আসলে বাংলাদেশের অবস্থান কি, ঠিক আছে, ওই অনুপাতে তারা পরবর্তীতে পদক্ষেপ নেবে এই আর কি। আমরা সবাই হচ্ছে গাভী পালন করি, কেউ দুধের গরু, কেউ হচ্ছে মোটা তাজাকরণের গরু। আমরা কিসের আশে ইয়া করি, অবশ্যই দুধ এবং হচ্ছে মাংস লাভের আছে, তাই না? দুধ এবং মাংস যদি ঠিকভাবে যদি আমরা না পাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে গাভী পালন করাটা বেকার যাবে, তাই না? এত কষ্ট করি আমরা। সেক্ষেত্রে হচ্ছে প্রথমত হচ্ছে একটা স্টেপ গ্রহণ করতে হয়, সেটা হচ্ছে কৃমিনাশক। প্রত্যেকটা মানুষেরই কিন্তু কৃমি হয়, তাই না? এবং প্রত্যেকটা গরু ছাগলের হচ্ছে কৃমি হয়। কৃমি যদি দূর না করা যায়, সেক্ষেত্রে গরু ছাগলের হচ্ছে চেহারা ভালো হবে না। যদি চেহারা না ভালো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দুধ মাংস পাবো না, কোনো কিছুই পাবো না। আমাদের মানুষের ক্ষেত্রেই তাই, প্রতি অন্তত 3 মাস পর কৃমিনাশক করতে হয়, তাই তো? কিন্তু আমরা অনেকে করি না বা জানি না, তাই না? 3 মাস পর পর হচ্ছে কৃমি করতে হয়, কীটনাশক করতে হয়, না হলে হচ্ছে কৃমিটা হচ্ছে শরীরের রক্ত চুষে খায়, সেক্ষেত্রে হচ্ছে দুধ হয় না, মাংস হয় না। আমরা হচ্ছে কীটনাশক অবশ্যই আমাদেরকে করতে হবে, 3 মাস পর পর, কারণ সেক্ষেত্রে হচ্ছে আমাদের কীটনাশক করতে হবে। সবার তো এখানে গরু আছে, তাই তো? গরু ছাগল আছে, তাই না? প্রতি মাসে হচ্ছে প্রতি 3 মাস পর পর হচ্ছে কৃমির ট্যাবলেট খাওয়াতে হবে। এসকেপ কোম্পানির একটা কৃমির ট্যাবলেট আছে, আপনাদের হচ্ছে যে চার্ট দেওয়া আছে, এখানে দেখেন লেখা আছে ডাবল ডেক্স নামে একটা কথা লেখা আছে, সবাই তো পড়তে পারেন, কেউ পারেন না। ডাবল ডেক্স, ডাবল বলতে হচ্ছে ডাবল পাওয়ার বোঝায়। একটা গরু অবশ্যই 100-150 কেজি ওজন, সেক্ষেত্রে অন্য কৃমির ট্যাবলেট খাওয়ালে 2-3টে খাওয়াতে হয়, এটা খাওয়ানো ভেজাল। সেক্ষেত্রে হচ্ছে ডাবল ডেক্স একটা খাওয়ালেই হচ্ছে 2টা কাজ করবে। এসকেপ কোম্পানি, এসকেপের নাম অনেকে শুনছেন, এসকেপ হচ্ছে মানুষের কোম্পানি, এসকেপ তো ওই ডাবল ডেক্স এটা 100 একটা ট্যাবলেট, যেখানে অন্য কোম্পানির হচ্ছে 2টা ট্যাবলেট খাওয়াতে হয়। আর এটা যদি খাওয়ান তাহলে খাওয়ানোর ভেজালও কম, প্লাস হচ্ছে এখানে খরচও কম। একটা ট্যাবলেট 25 টাকা করে দাম, অন্য ট্যাবলেট যদি আপনি 2টা খাওয়ান, 2টার দাম 40 টাকা। হ্যাঁ, এটা এসকেপ কোম্পানির ডাবল ডেক্স বলবেন, হয় কোম্পানির নাম বলবেন, নাহলে ওষুধের নাম বলবেন, যে কোনো একটা বললেই জানা। তাহলে সেক্ষেত্রে আপনাদের 5 টাকা সাশ্রয় এবং খাওয়ানোর ভেজালও কম, ঠিক আছে? তারপর কীটনাশক করার পর কিন্তু একটা লিভার টনিক খাওয়াতে হয়, ভিটামিন। অনেকে খাওয়ান, অনেকে জানেন, অনেকে জানেন না। সেক্ষেত্রে আপনাদের ডাক্তার আছে, অনেকে এখানে ট্রিটমেন্ট করে, সে অনেকে দেখবেন যে হেপাটনিক লেগে থাকে, হেপাটনিক একটা প্রোডাক্ট লেখা আছে, লেখা আছে এটা হচ্ছে 100 ml, 500 ml আর 1 লিটার পর্যন্ত হয়। যদি কৃমির ট্যাবলেট খাওয়ানোর পর ওইটা যদি খাওয়ান, তাহলে লিভার সুস্থতা হচ্ছে গরু ছাগল সুস্থ। যেমন মানুষেরও লিভার আছে, মানুষের লিভার যদি নষ্ট হয়ে যায়, সে কিন্তু বাঁচে না। 3 মাস পর পর কিন্তু লিভার টনিক খাওয়াতে হয়, লিভার টনিকটা হেপাটনিক, কেমিক্যাল লিভার টনিকটা ইউরোপ নিয়ে আসা হয়েছে। লিভার টনিকটা ইউরোপিয়ান র ম্যাটেরিয়ালস, লিভার টনিকটা হচ্ছে কলা খেলে পারে, মানে গরুর প্রধান খাদ্য হলো দেখবেন যে কলা পাতা বা কলা। অনেক লিভার টনিক দেখেন যে গন্ধ করে, খাইতে চায় না, কিন্তু এটা হচ্ছে কলা দিয়ে তৈরি, ফ্লেভারটাই কলা। সবারই একটা ছোট বাচ্চারও একটা কিন্তু ফ্লেভার আছে ওষুধে, দেখবেন যে কমলা ফ্লেভার দেওয়া আছে, অরেঞ্জ ফ্লেভার থাকে না, লিচু ফ্লেভার। এরকম হচ্ছে গরুর হচ্ছে প্রধান খাদ্য হচ্ছে কলার পাতা, কলা, সেই ফ্লেভার দেয়। এটা কৃমি ট্যাবলেটও তাই, ওই লিভার টনিকটাও তাই, এটা সহজেই খাবে। 100 ml, 500 ml এবং হচ্ছে 1 লিটার হয়ে থাকে, ঠিক আছে? সাথে একটা হচ্ছে জিঙ্ক খাওয়াতে হয়, এটার নাম হচ্ছে জিঙ্ক কেয়ার, ওখানে লেখা আছে জিঙ্ক কেয়ার। এটা খাওয়ার রুচি বাড়াবে, প্লাস হচ্ছে সঠিক ওজন বৃদ্ধি করবে। অনেকে দেখবেন যে গরু ছাগলের লোম হচ্ছে, দেখবেন যে খসখসে, ভালো না, সফট না, মানে লোমগুলা কেমন উস্কো শুষ্ক হয়ে গেছে, তাই তো? এটা খাওয়ালে হচ্ছে হাড় হবে, চামড়া ভালো হবে এবং লোম সুন্দর হবে। যখনই হবে তখনই হচ্ছে গরু ছাগলে আপনি করতে গেলে দাম পাবে। আর যদি চেহারা ভালো হয় না, মনে করেন যে লোম নাই শরীরে, ও কিন্তু দাম থাকবে না। একটা হচ্ছে মানুষের ক্ষেত্রেও তাই, যদি দেখে যে মাথা চাহিদা বাড়বে, আর হাড়কে মোটা করবে এবং সাগরের 20 থেকে 25 মিনিট খাওয়াতে হয়। জিঙ্ক কেয়ার লেখা আছে, দেখুন আছে তো, আচ্ছা আছে।
আপনারা হচ্ছে প্রোডাক্টের নাম আপনাদের পেজ কলম দেওয়া আছে লিখে নিতে পারেন। অনেকে লিখতে লিভার টনিকের নামটাও লিখবেন, এসকেপ কোম্পানি, এসকেপের নাম শুনছেন? অনেকে শোনেন না, অনেকে শুনছেন। আর মূলত হচ্ছে আপনাদের মিটিং করার কারণটা হলো যে পুরুষ মানুষ গরু ছাগলের দিকে ওইভাবে নজর দিতে পারে না, তারা বিভিন্ন কর্মকাজে ব্যস্ত। আপনারা যদি বলেন যে এই প্রোডাক্টটা ভালো বা এই কোম্পানি আসছিল ভালো, তাহলে তারা সেটা মাথায় নেবে এবং সে ওষুধটা ঠিকভাবে খাওয়াবে। আর যদি না খাওয়ান তাহলে কোনো খালি খাওয়াই যাবে, রেজাল্ট পাবেন না। সবসময় চিন্তা করবেন একটা ভালো কোম্পানির ওষুধ খাওয়াতে। এসকেপের নাম বাংলাদেশে এমন কোনো কেউ জানে না, সবাই জানে। আচ্ছা, এটা মাটি খায়। এদের একটা কথা বলে, জিঙ্কের ঘাটতি হলেই মাটি খায়। শরীরে হচ্ছে জিঙ্কের ঘাটতি থাকলে মাটি খাবে, সেক্ষেত্রে জিঙ্কে খাওয়াবেন আর মাটি খাওয়া বন্ধ। ওই মাটি চুনা দুটো একই হিসাব। ওই শরীরের মধ্যে আচ্ছা, ওটা ফুড পয়জনিং বলে, ওটা জিঙ্কের ঘাটতি থাকলে এটা হবে, বুঝছেন? আর গাভী সব গরু না, এটা প্যাকেজটা মূলত হচ্ছে তিনটা একসঙ্গে খাওয়াতে হয়। কৃমিনাশক ভাই বলছে কি যে গাভী থাকলি গরুকে খাওয়ানো যাবে, তাই বলে প্রেগনেন্ট অবস্থায়, হ্যাঁ প্রেগনেন্ট অবস্থায় খাওয়া যাবে। তবে প্রেগনেন্টের প্রমাণ যদি কাছাকাছি হয়ে যায় তাহলে খাওয়ানোর দরকার নেই। কৃমিনাশকটা একটা ধকল করে, ঠিক আছে, তুমি ট্যাবলেটটা খাওয়া যাবে। সেক্ষেত্রে গাভী গরুকে আপনি খাওয়াবেন হচ্ছে, পরে বলতেছি আমি কথাটা, হ্যাঁ আসতেছি। আপনারা 3 মাস পর পর লিভার ট্যাবলেট খাওয়াতে হবে সকালের দিকে, তারপর পরের দিন লিভার টনিক আর জিঙ্ক খাওয়াতে হবে। একটা লিভার টনিকটা সকালে আর হচ্ছে জিঙ্কটা বিকালে। লিভার টনিকের নাম কি? হেপাটনিক। হেপাটনিক আর জিঙ্কের নাম হচ্ছে জিঙ্ক কেয়ার, ঠিক আছে? এটা 3 মাস পর খাওয়াতে হয়। আচ্ছা, হ্যাঁ, ওরা দাগ দিয়ে দিতে পারেন, আপনাদের কলম আছে, এটা প্রতি 3 মাস পর খাওয়াতে হবে। আচ্ছা গেল। তারপর হচ্ছে আমরা গাভী গরু তো পালন করি কিসের জন্য? অবশ্যই দুধের জন্য, তাই না? দুধের জন্য। এখন দুধ যদি বৃদ্ধি না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে প্রফিটটা আসবে না, কারণ এখন ফিডের দাম অনেক বেশি। এখন তো আমরা সবাই ফিডের উপরে নির্ভরশীল, ঘাস টাস তো আর খাওয়াই নয় ভাই, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে গাভী গরুর জন্য এপাশে দেখেন। আচ্ছা, আচ্ছা সবাই গাভীতে হচ্ছে একটা মা নিজের সাথে তুলনা হয়। একটা মা যখন হচ্ছে গর্ভধারণ করে, তখন একটা বাচ্চা যখন পৃথিবীতে আসবে, তখন মায়ের শরীর থেকে হচ্ছে কি নেবে? ক্যালসিয়াম নেবে, আয়রন নেবে, কারণ সে ধীরে ধীরে বড় হচ্ছে। এটা মানুষের ক্ষেত্রে এবং গরু ছাগলের ক্ষেত্রে সেম। একটা মায়ের শরীর থেকে সে কিন্তু ক্যালসিয়াম টেনে নেবে এবং আয়রন টেনে নেবে। যখনই টেনে নেবে মায়ের শরীর দুর্বল হয়ে যাবে। অনেকে দেখবেন যে যারা হচ্ছে আমরা মানুষ, মায়েদের দেখবেন যে ডাক্তার হচ্ছে ক্যালসিয়াম ট্যাবলেট আর আয়রন ট্যাবলেট লিখে দেয় বা হসপিটাল থেকে দিয়ে দেয়, তাই তো? দেয় না? কেন দেয়? এটা মায়ের শরীর থেকে বাচ্চা ধীরে ধীরে বড় হচ্ছে এবং ক্যালসিয়াম আয়রন টেনে নিচ্ছে। এর যদি না খাওয়ায় তার মা হচ্ছে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে যাবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্যালসিয়াম খাওয়াইতে হবে। ক্যালসিয়ামের নাম দেখুন যে ওরাকেল লেখা আছে, আপনাদের প্যাডের মধ্যে লেখা আছে ওরাকেল। আপনাদের হাতে যে প্যাডটা দেওয়া আছে লাল দিয়ে, ওই চার্টের মধ্যেও আছে ওরাকেল। আপনারা যাদের হাতে প্যাড আছে দেখেন, ওই যে প্যাডটার উপরে দেখেন, আপনি দেখেন, হ্যাঁ হ্যাঁ আছে, এটা ওরাকেল। হ্যাঁ, এটা হচ্ছে 1 লিটার হয় আর 5 লিটার হয়। একটা গরুর জন্য 1 লিটার যথেষ্ট। প্রতি মাসে হচ্ছে 1 লিটার করে খাওয়াবে। ওই লোকটা কথা কথা সেদিনও তারা পিছনে আচ্ছা, তো এই প্রেগনেন্ট অবস্থায় খাওয়াবেন। আর সাথে কি খাওয়াবেন? আয়রন সিরাপ। আয়রনটা লেখা আছে কিনা জানি না, হিমাফিল না, এসকেপ কোম্পানি হিমাফিল না, আয়রন সিরাপের না। একটু হিমাফিল যদি মনে না থাকে তো একটু লেখা নিতে পারে। এটা হচ্ছে 500 ml হয়। আচ্ছা, না হলে ওই প্যাডের মধ্যে দেখে নিন, একের মধ্যে দেখে নিন বা দাগ দিন। হিমাফিল, হিমাফিল। আচ্ছা, সবাই মনে লিখতে পারতেছেন না? সবাই পারবে না ভাই, আপনি বলেন। সবাই আচ্ছা একটু মনে রাখবেন না।
ক্যালসিয়ামের পাশাপাশি আয়রন করে। এসকে কোম্পানি নাম না লেখো প্রোডাক্টের নাম লিখে রাখবে। বাড়ি গাড়ি আপনাদের প্যাটের মধ্যে লেখা আছে। আচ্ছা যা আচ্ছা যা ওই যে উপরের প্যাটটা আপনার হাতের যেটা কাগজ বন্ধ যা আচ্ছা বাচ্চার ডেলিভারি হওয়ার পর কিন্তু হচ্ছে দুধের প্রয়োজন, তাই তো? দুধের জন্য ক্যালসিয়াম পাশাপাশি দেখবেন যে আপনাদের যে ব্যাগটা দেওয়া আছে না, মিল্কি ভেট লেখা আছে, মিল্কি ভেট। দুধের একটা পাউডার লেখা আছে দেখেন। না ওই যে ব্যাগ আপনাদের যে শপিং ব্যাগটা দেওয়া হয়েছে, মিল্কি ভেট লেখা আছে, দেখেন নিচে ওই উপরেরটা। হ্যাঁ মিল্কি ভেট, এটা হলো দুধের পাউডার। অবশ্যই আমাদের দুধ বাড়ার প্রয়োজন, সেক্ষেত্রে এই যে কাঠটা দিয়ে এই কাঠটা মুটকি কই 1 কেজি পাউডার আর 250 গ্রাম পাউডার। মাংসের জন্য তো ফ্যাটের একটা পাউডার আমাদের একটা ফ্যাট আছে, কোম্পানির ফ্যাট আছে, নাম হচ্ছে কিউব ফ্যাট। হচ্ছে কুইক ফ্যাট। 1 কেজির একটা ফ্যাটেনিক পাউডার আছে, নাম হচ্ছে কিউব ফ্যাট। তোমরা লেখে না, এটা লিখে না। কিউব ফ্যাট, এটা মোটা তাজা পাউডার, ফ্যাটেনিক পাউডার। কিউব ফ্যাট। এটা হচ্ছে ফ্যাটের গরুর জন্য। এই যে আপনারা হচ্ছে ফ্যাটেনিং করবেন না, কোন কোরবানি কিন্তু অনেকে গরু বিক্রি করবেন, তাই তো? একটা ফ্যাটের পাউডার, হ্যাঁ 1 কেজি পাউডার। একটা ফ্যাটের পাউডার যদি 500 টাকা দিয়ে কিনে, যদি আপনার 5 কেজি মাংস বৃদ্ধি পায়, 5 কেজি মাংসের দাম হচ্ছে 5000 টাকা। 500 টাকা তাহলে তো অবশ্যই খরচ করবে নাকি? 500 টাকা যদি 5000 টাকা হয়, তাহলে 500 টাকা তো খরচ করতে আপত্তি নেই। এই পাউডারটার দাম 500 টাকা। রুচি বাড়বে, চেহারা পরিবর্তন হবে, মোটা তো দাও। এখনো পানি নেছি ওই ঘর থেকে বসে নিয়েছে অনেক গরু দেখবেন যে ওলান পড়তে হয়, ম্যাস্টাইটিস হয়, হয়তো বাট শক্ত হয়ে যায়, হয় না? অনেকের হয়, অনেকের হয় না। আমাদের গরু হইলো একটা বাদ কানা বাট কানা হলে একদম বাট নষ্ট হয়ে যায়, তাই তো? দুধ আর হচ্ছে কোনোদিন দোয়া সেক্ষেত্রে একটা ম্যাস্টাইটিসের পাউডার আছে, ম্যাস্টি 29 প্লাস, আপনাদের ব্যাগের মধ্যে লেখা আছে। এটাই পাশে এটা হচ্ছে ম্যাস্টাইটিসের পাউডার। দেখবেন যে বাট শক্ত হয়ে গেছে, ওটা অনেক সময় বাট কানা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা বিশেষ করে প্রেগনেন্ট অবস্থা হয় বা বাচ্চা হওয়ার পরে হয়। মুখে মুখে এটা হচ্ছে 100 গ্রামের পাউডার, 3টে খাওয়া হতে হয়, 3টে ডোজ, ঠিক আছে? এটা খাওয়াবে। আর হচ্ছে অনেক গরুর একটা মেজর প্রবলেম আছে, যে গরু হচ্ছে খাওয়ার চাহিদা কম। অনেকে গরু ছাগলের সেম সমস্যা। সেক্ষেত্রে একটা হচ্ছে খাওয়ার ট্যাবলেট আছে, নাম হচ্ছে টার্বোজি, এটা আপনাদের ব্যাগের মধ্যে লেখা আছে। হ্যাঁ সেটা হচ্ছে খাওয়ার ট্যাবলেট, টার্বোজির নাম। হচ্ছে হবে না বড় গরু হলে দিনে ব্যাগে ঠিক আছে তার